নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই জ্যৈষ্ঠ মাসে বাজারে জামের আমদানি হয়ে থাকে। বাজার থেকে আজ জাম নিয়ে আসা হয়েছে। এই জামগুলো দেখে ছোটবেলার মায়ের হাতের মাখানো জাম বারবার স্মৃতির মধ্যে চলে আসছে। তাই ভাবলাম মায়ের মতো করে এই জামগুলো মাখিয়ে ফেলি, আর এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলুন, জাম মাখা বানানোর জন্য প্রথমে এই জামগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই জামগুলো হাত দিয়ে একটু ফাটিয়ে নেব। বাজারে জাম মাখা অবশ্য কৌটোর মধ্যে ভরে ঝাঁকিয়ে নেওয়া হয়। জামগুলো সব মোটামুটি ফাটিয়ে নিয়েছি। এবার অন্য একটা বড় পাত্রে জামগুলো নিয়ে নিচ্ছি। এতে জামগুলো ভালোভাবে মাখাতে সুবিধা হবে। প্রথমে এই জামের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো বিট লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি চাট মশলা। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিচ্ছি পাতিলেবুর রস। এটা দিলে একটু চটপটে খেতে লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাবো না, যেহেতু এখানে লঙ্কা দেওয়া আছে, হাতে জ্বালা করতে পারে, তাই একটা স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু চিপে চিপে দিচ্ছি যাতে বাকি জামগুলোও একটু ফেটে যায় আর ভেতরে সমস্ত মশলা ঢুকে যেতে পারে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। তাহলে জামের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর জামগুলো মজে গিয়ে বেশ নরম হয়ে যাবে। এতে করে জামগুলো খেতে বেশ ভালো লাগবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন জাম থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। এখন এই জামগুলো খাওয়ার জন্য একেবারে রেডি। একটা সার্ভিং বলে এই জামগুলো আমি তুলে নিচ্ছি। একেবারে জিভে জল আসার মতো একটা রেসিপি, তাই তো? আপনারা অবশ্যই এই জাম মাখা বানিয়ে খাবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর আপনাদের যদি এই জাম মাখা খেতে খুবই ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব তো হতেই পারে। ধন্যবাদ।